হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যে কথা বলতেন, যেটা ওনার মালফুজাতের মধ্যে আছে, যে সাথী তিন কিসিমের হয়, তিন ধরনের সাথী হয়। এক হলো তালেব, আর এক হলো নাকিদ, আর আরেক কিসিম হলো কানে। তো বলেন যে এর মধ্যে নাকিদ সে কি করে? সে টোকে, সাথীর গলতি তালাশ করে, ভুল তালাশ করে, কি ভুল আছে, ওই ভুল কিভাবে বাইর করা যায়, কিভাবে তা এই ভুলের পক্ষে সে যে ভুল করছে দলিল জমা করা যায়। হ্যাঁ, মানে তাকে তার ভুলগুলাকে জমা করা, তার দলিল জমা করা, তাকে ধরা পাকড় করা। তো বলেন যে এটা এই যে কাজ, এই লোকের মধ্যে কি আসে? এই লোকের মধ্যে ওই খারাপই আসে। হ্যাঁ, ওই খারাপই তার সামনে খোলে। হাদিস শরীফে যেটা আসছে যে মানুষের চোখের মধ্যে যে নিজের চোখে যে সে তীর, এটা সে দেখে না, আর অন্যের চোখের একটা চুল সে দেখে। অন্যেরটা খুব নজরে আসে, কিন্তু নিজের চোখের তীর তার নজরে আসে না। তো এই জন্য বলে যে নাকেদ হয়, সে অন্যের দোষ তালাশ করে, অন্যের গলতি তালাশ করার পিছে সে লেগে থাকে। কি ভুল হলো, কি হলো, এগুলা সে দেখতে থাকে। বলেন যে আমাদের এই কাজের মধ্যে মুজাকারা আছে, মুআখাজা নাই। মুজাকারা বলতে থাকা, মুজাকারা করা, ইয়াদ করানো, ভালো কথাগুলা তাকে শোনানো। মুআখাজা হলো পাকড় করা, কাউকে ধরা, গ্রেফত করা। বলে আমাদের কাজের মধ্যে তো এটা নাই। আমাদের কাজের মধ্যে মুজাকারা করা, বলে সাথীকে করিব করা, আপন করা, তার জন্য দোয়া করা। তিনি বলেন যে এটা কিরকম? বলে একজন লোক ঘুমাইতেছে, এখন তার সতর খুলে গেছে। আমাদের হযরতজি বলেন যে তার সতর খুলে গেছে। এখন একজন তাকে দেখে সে যদি সুর করে, এলাকাবাসীদেরকে জমা করে, এই দেখো এই সতর খুলে আছে, পুরো এলাকাবাসীকে সে দেখাইতেছে। এই হলো ওইরকম দোষ তালাশকারী। বলে এইখানে কি করা উচিত? বলে প্রথম কাজ হলো নিজের নজরকে এখান থেকে সরায় ফেলা, নিজের নজরকে সরানো। দ্বিতীয় কাজ হলো পর্দা করে দেওয়া, সতর ঢেকে দেওয়া। এটা হলো দ্বিতীয় কাজ। বলে এই কাজ করতে হবে। তিনি বলেন যে খুবই তালাশ করা আর দোষ তালাশ করা একটা সুন্দর মেসাল। বলেন যে একটা বাগান, ওই বাগানের মধ্যে এরকম মৌমাছি সে ঢুকে, আর মৌমাছি ঢুকে সে তালাশ করে ফুল কোথায় আছে, কোন ফুলের মধ্যে কি মধু আছে, সেগুলোকে তালাশ করতে থাকে, নিতে থাকে। আর ওইখানে একটা শূকর ওইখানে ঢুকছে, তো সে কি তালাশ করে? কোথায় নাপাক আছে, গন্ধগি আছে, ময়লা আছে, সেগুলোকে তালাশ করতে থাকে। তো সে ময়লা তালাশ করার পিছে সে লাইগা থাকে। আর ওই যে মৌমাছি সে কি তালাশ করে? সে ফুলগুলাকে তালাশ করে, কোন ফুলের মধ্যে কি মধু আছে সেগুলাকে আহরণ করতে থাকে। তো আমাদের কাজ তো হলো ওই ভালো তালাশ করতে থাকা। যে ব্যক্তি খারাপ জিনিস তালাশ করতে থাকবে, তো ভালো একসময় তার থেকে সরে যাবে। খারাপ আর খারাপই তাকে ঢেকে নেবে, খারাপ আর খারাপই এটাই তার উপর মানে প্রভাব বিস্তার করে ফেলবে। ওই খারাপের দিকে তার নজর চলে যাবে। এই জন্য আমাদের কাজের মধ্যে হলো খুবই তালাশ করা, ভালাই তালাশ করা, কারো দোষ তালাশ করা না। তো দায়ী তো ভালাই তালাশ করবে, দোষ তালাশ করবে না। তো এটাই আমাদের জন্য, এটাই হলো রাহবারি, যে আমরা কি করব? বলে দোষ তালাশ না করে ভালাই তালাশ করব। যেটা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমাদের কাজ হলো খুবির লেনদেন, খুবই গুণাগুণ কি আছে, বলে এগুলার লেনদেন, ভালো সিফাত কি আছে, এগুলার লেনদেন। তো ভালো জিনিসের দিকে তাকাইলেই তো ভালো জিনিসটা দেখলে তখন ভালো তার হাসিল হবে, তো ভালোর লেনদেন হবে। তো খুবির লেনদেন, ভালো জিনিসের লেনদেন, এটা হলো
আমাদের কাজের দ্বারাই মাকসাদ। গলত জিনিসের তাবিল করে দেওয়া, মানে এটার ভালো একটা ব্যাখ্যা করে দেওয়া চাই। কোন একটা ভুল হয়ে গেছে, ওইটার একটা ভালো ব্যাখ্যা করে দেওয়া, মানে সাথীকে বাঁচায় দেওয়া চাই।